ফেনীর খবরটা নিতে চাই, সেখানে যুক্ত হচ্ছেন নুরুজ্জামান সুমন। সুমন, সারা দেশেই তো আমরা জানি গ্যাস সংকট চলছে, সেখানকার কি পরিস্থিতি জানাবেন? গ্যাস সংকট চলছে এবং এটি কখন সমাধান হবে সেটির কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কর্তৃপক্ষ কিন্তু এখানকার যারা গ্রাহক এবং যারা সিএনজি ফিলিং স্টেশনের মালিক তাদেরকে কিন্তু বলেনি। আমি এই মুহূর্তে মহিফালের একটি সিএনজি ফিলিং স্টেশনে রয়েছি। আমরা এখানকার যারা গ্যাস নিতে আসা চালক রয়েছে বিভিন্ন চালক গাড়ির তাদের চালকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন গত দুদিন ধরে তারা এখানে অপেক্ষা করছেন। তারা বারবার বলতে চাচ্ছেন যে কখন গ্যাস দিবে তাদেরকে কেন বলা হচ্ছে না। তারা দুদিন ধরে এখানে অপেক্ষা করছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের ঘুম পর্যন্ত এখানে তারা যেতে পারছেন না। অনেকে ক্লান্ত হয়ে গেছেন। তারা বলছেন যে যারা কিস্তির উপরে গাড়ি নিয়েছেন তাদের ঋণ রয়েছে, তাদের এই গাড়ির উপরে তাদের সংসার। আজকে 2 দিন তারা এখানে বসে আছেন, কিন্তু কখন নাগাদ তাদেরকে গ্যাস দেওয়া হবে সেটি তারা জানতে পারছেন না। তবে আমরা যেটি খবর নিয়েছি যে ফেনীতে যে 10টি যে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে প্রায় সবগুলিতে কিন্তু গ্যাসের প্রেশার নাই, এমনটি বলেই কিন্তু বন্ধ রাখা হচ্ছে। তবে এই ফাঁকে এখানকার যারা সিলিন্ডার বিক্রেতা যারা রয়েছেন, আমরা খবর পেয়েছি যে বিভিন্ন দোকানে স্বাভাবিকের চেয়ে 200 থেকে 300 টাকা বাড়তি দরে সিলিন্ডার গ্যাস বিক্রি করছেন। আর যে হোটেল রেস্তোরাঁগুলো যেগুলিতে লাইনের গ্যাস রয়েছে সেগুলোতে প্রেশার না থাকার কারণে তারাও সিলিন্ডার নির্ভরশীল, কেউ আবার লার্কির উপরে নির্ভর করছে। তবে যেসব বাসা বাড়িতে শিশু এবং বয়স্ক মানুষ রয়েছে তারা কিন্তু খুব চরম একটি ভোগান্তির মধ্যে পড়েছে। আর যে বাড়তি টাকা খরচ করে তারা কিন্তু এই যে তাদের দিনগুলি পার করছেন। এখানকার গ্যাস কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে তারা রাজি হননি। তারা বলছেন যে এটা সরকারের সিদ্ধান্ত, গ্যাসের প্রেশার নাই, যার কারণে এখানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ এই যে স্বাভাবিক আবার পরিস্থিতি ফিরবে তারা কিছুই বলতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি গাড়ি এখানে অপেক্ষা করছে শনিবার রাত থেকে। তো এই যে এই মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তিটি কখন দূর হবে, কখন যে ভোগান্তি দূর হবে সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। এ ছিল ফেনী থেকে গ্যাস নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। তিশা। নুরুজ্জামান, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। একই সাথে ধন্যবাদ রায়ান বিন আমিন আপনাকেও। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।